হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গলদা চিংড়ি দিয়ে মাসকলাইয়ের ডাল। এই মাসকলাইয়ের ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর সেটি যদি হয় গলদা বড় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কথাই নেই। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি মাসকলাইয়ের ডাল নিয়েছি। আমি এখানে 2 কাপ ভাজা মাসকলাইয়ের ডাল নিয়েছি। এখানে কড়াইতে জল দিয়ে সেই ডালগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু সাথে সাথে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ডালটা খুব ভালোভাবে ফুটবে না। এই জন্য লবণটা আপনারা সাথে সাথেই দিয়ে দেবেন। এবার এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি 8-10টার মতো বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তার সাথে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে একটু মেখে রাখলাম। এই মাছগুলোকে আমরা হালকা ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ডালটা যখন ফুটে আসবে তখন এটাকে আমরা ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে দেব। তাতে করে কিন্তু ডালটা খুব ভালোভাবে গলে যাবে। আমরা এই ডালটাকে খুব ভালো করে ঘুটে নিয়েছি। আজকে আমি এই মাসকলাইয়ের ডালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এটা কিন্তু চাইলে আপনারা লাউ দিয়ে অথবা শীতের দিনে সিম বা মূলো দিয়েও রান্না করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। দেখুন আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদটা খুব বেশি দিতে যাবেন না, তাতে দিয়ে ডাল দিয়ে হলুদের গন্ধ চলে আসবে। আপনারা পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার খুব ভালো করে আমি মিক্সড করে দিলাম। এর সাথে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর এখানে আমি দিয়ে দেবো আদা বাটা। এটাও আমি 1 চা চামচের মতো আদা বাটা এখানে দিয়ে দিলাম। এবার একটি হাঁড়িতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। 1 কাপের মতো সাদা তেল দিয়ে যে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ মেখে রেখেছিলাম সেগুলো আমি হালকা ভেজে নেব। তেলটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এই চিংড়ি ভাজার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি ডালটাকে সম্বার দেব। তাতে করে কিন্তু ডালটা দিয়ে খুব সুন্দর একটা চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দর করে ইনট্যাক্ট থাকবে। এবার মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবেন না, কারণ বড় সাইজের চিংড়ি মাছ সেগুলো বেশি করে ভাজলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। 5 মিনিটের মতো মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তেলটা কিন্তু আমরা ফেলে দেব না, এই তেলের মধ্যেই আমরা ডালটাকে সম্বার দিয়ে দেব। আমি ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, 3-4টার মতো তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ জিরা। এখানে আস্ত জিরাটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। সাথে আমি আদা ছেঁচে সেটাও আমি ফোড়ন দিয়ে দেব। আমি এখানে সামান্য আদা ছেঁচা এখানে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। আদাটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, কারণ আমরা কিন্তু ডাল রান্নার সময় আদা বাটা অ্যাড করেছি, সেই বুঝে আপনাদের আদাটা দিতে হবে। এবার 2 মিনিটের মতো এটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। যখন দেখবেন যে আদা এবং জিরার খুব সুন্দর একটা স্মেল চলে আসছে, তখন আমরা যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমরা এই তেলের মধ্যে সম্বার দিয়ে দেব। আমরা ডালটা দিয়ে দিচ্ছি। মাসকলাইয়ের ডাল কিন্তু খুব একটা পাতলা করবেন না, অর্থাৎ এটা মসুর ডালের মতো পাতলা হবে না, একটু ঘনই হবে। এই ঘন ডালটা কিন্তু খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু ঘন রেখেছি। কিন্তু কেউ যদি একটু পাতলা পছন্দ করেন সেই ক্ষেত্রে তারা একটু পাতলাও রাখতে পারেন, কিন্তু একটু ঘন করে নামালে পরে সেটা ভাত দিয়ে খেতে ভালো লাগে। এবার ঝালের জন্য আমি 2-3টার মতো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন ডালটা আমার প্রায় হয়ে আসছে। এই সময় আমি চিংড়ি মাছটা দেব। চিংড়ি মাছটা কিন্তু ইচ্ছে করে আমি আগে দেইনি, কারণ চিংড়ি মাছটা দিয়ে আমি ডালটা খুব বেশি রান্না করব না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তাই নামানোর 5 থেকে 10 মিনিট আগেই আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। আর চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে যেহেতু ডালটা আমি সম্বার দিয়েছি, এই ডালটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় এইভাবে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আবার ফিরবো আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।